আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা নতুন এবং চমৎকার একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি। অনেক সময় আমরা দেখি আমাদের পরিচিত বন্ধু বান্ধব অনেকেরই দুই দাঁতের সামনের উপরের দুই দাঁতের মাঝখানে ফাঁকা রয়েছে। এটিকে আমরা বলি মিডলাইন ডায়াস্টেমা। এই ডায়াস্টেমার অনেক আমরা কারণ খুঁজতে যাই, আসলে আমরা কোনো কারণ দেখা যায় যে খুঁজে পাই না। তো সেটা নিয়েই কথা বলবো। মূলত মিডলাইন ডায়াস্টেমার কারণ কিছুটা বংশগত। এরপরে আছে তার যদি লেবিয়াল ফ্রেনামটা যদি বড় থাকে স্বাভাবিকের তুলনায়, তখন সেখানে দুই দাঁতের মাঝখানে একটু ফাঁকা হয়ে যায়। আবার অনেক সময় ছোটবেলায় অনেকের আঙুল চোষার একটা অভ্যাস থাকে, এটির কারণেও হতে পারে। এছাড়া কারোর চোয়ালের তুলনায় দাঁতের আকার যদি ছোট হয়ে থাকে, সেই ক্ষেত্রেও মাঝখানের দাঁতে ফাঁকা থাকতে পারে। এই সমস্যা থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি তার আগে কিছু ব্যাপার বলে নেই, যেগুলো আপনি নিজের সাথে একটু মিলিয়ে দেখেন বা আপনার আশেপাশে যারা আছে তাদের সাথে একটু মিলিয়ে দেখেন। মেয়েদের ক্ষেত্রে অনেক সময় বিয়ের ক্ষেত্রে কারো দাঁত ফাঁকা থাকলে খুব অসুবিধা হয়, ছেলেপক্ষ আসবে, একটা সৌন্দর্যের ব্যাপার থাকে। আর ছেলেদের ক্ষেত্রে হয় কি, কিছুটা আত্মবিশ্বাসের ঘাটতি আসে, আমাকে দেখতে কেমন দেখাচ্ছে, আমার দাঁতের মাঝখানটা এত বেশি ফাঁকা। মূলত এই সমস্যাটার কারণেই আমরা এটার প্রতিকার করতে চাই, জিনিসটাকে আমরা ঠিক করতে চাই, যেন আমার এই সৌন্দর্যের ঘাটতি বা আত্মবিশ্বাসের ঘাটতিটা যেন পূরণ হয়। প্রথমত যে কারণে আমার এটা হয়েছে সেটাকে ঠিক করতে হবে। যেমন যদি আমার হাই ফ্রেনামের কারণে হয়ে থাকে, ফ্রেনামটিকে ছোট্ট একটি অপারেশনের মাধ্যমে ফ্রেনেক্টমি করে ঠিক করা যায়। এছাড়া যদি জেনেটিক কারণে হয়ে থাকে, তাহলে সেখানে ভিনিয়ার অথবা অ্যাস্থেটিক রেস্টোরেশনের মাধ্যমে ঠিক করে ফেলা যায়। এছাড়াও মিডলাইন ডায়াস্টেমার পাশাপাশি অন্য দাঁতগুলোতেও যদি ফাঁকার পরিমাণটা স্বাভাবিকের তুলনায় বেশি থাকে, সেই ক্ষেত্রে আমরা ব্রেসেস লাগিয়ে এটা ট্রিটমেন্ট করতে পারি। এতগুলো প্রসিডিওরের মধ্যে আপনার কোনটি লাগবে সেটি নির্ধারণ করার জন্য অবশ্যই আপনাকে একজন ডেন্টাল সার্জনের কাছে আসতে হবে। এখানে একটি ব্যাপার আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, সেটি হচ্ছে সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি, উন্নত ইনস্ট্রুমেন্টস এবং আমাদের অভিজ্ঞতার দ্বারা আপনার এ ধরনের সমস্যা থাকলে ময়মনসিংহে বসেই আপনি বেস্ট ট্রিটমেন্ট পেতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।